Hello, good people. This is Akanksha, your own online instructor, and আজকে আমরা কথা বলবো আরেকটা মোস্ট কমন কনফিউশন নিয়ে। মানে এই কনফিউশন গুলো হয়, মোস্ট কনফিউজিং প্রিপোজিশন যেটা আছে সেগুলো নিয়ে কথা বলবো। সো সেইটা আজকের স্লাইডটা একটু দেখিয়ে দেই। সেটা হচ্ছে বাই আর উইথ। এইটা নিয়ে যে এত কনফিউশন, মানে আমি ছোটবেলায় এত কনফিউজ হতাম এই জিনিসটা নিয়ে, বাট আমি মানে এরকম কাউকে পাইনি যে অ্যাকচুয়ালি আমাকে প্র্যাকটিক্যাল ভাবে এটা একটু বুঝাতো। আমাকে না মুখস্থ করতে বলতো যে এগুলোর সাথে বাই হবে, এগুলোর সাথে উইথ হবে, এই ওয়ার্ড গুলো মুখস্থ করে ফেলো। আর ইয়েস, অ্যাজ ইউ গাইজ নো যে মুখস্থ করলে ভুল হবে, সো ভুল করতাম, অনেক অনেক রকমের ভুল করতাম। সো আই হোপ এই ক্লাসটা করার পরে আমি যেভাবে অ্যাকচুয়ালি লাস্টে, একদম লাস্টে যেভাবে শিখেছি সেই ওয়েটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখেন, কোনো মুখস্থ টুখস্থ না, জাস্ট একটু মাথায় রাখবেন কিছু ব্যাপার। হ্যাঁ, তো বাই আর উইথ, বাই আর উইথ, আরে কোথায় চলে যাচ্ছি? আচ্ছা, পয়েন্টার দিয়ে আমি আপনাদের একটু দেখিয়ে দিই। তো এই যে বাই আর উইথ, প্রথমেই মনে রাখবেন বাই আর উইথে অনেকগুলো মিল আছে, দ্যাটস ওয়াই এটা কনফিউজিং। কেন জানেন? এই যে দেখেন, পার্সন না, প্লেস না, থিং না, এই সেম জিনিসটা পার্সন, প্লেস, থিং আছে, কিন্তু বায়ের সাথেও আছে, উইথের সাথেও আছে। কিন্তু একটা ব্যাপার আছে যেটা অ্যাকচুয়ালি কেউ বলে না, সেটা হচ্ছে এই যে দেখেন এক্সাম্পলটা, আই লার্ন ইংলিশ বাই ফলোইং আকাঙ্ক্ষা। লাইক বাই এর পরে যেই ভার্বটা থাকবে সেটার পর অলওয়েজ ভার্বের সাথে আইএনজি হবে। বাই ফলোইং আকাঙ্ক্ষা, আমি ইংলিশ শিখি আকাঙ্ক্ষাকে ফলো করে। এখন যদি আপনার মনে হয় না আমি আকাঙ্ক্ষাকে ফলো করে ইংলিশ শিখি না, নো, তাহলে ইয়াস, আপনি আপনার ফেভারিট টিচারের কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই, যেইটাই আপনি বলেন। এখন আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে বাইয়ের পরে দেখেন এইটা, মানে পার্সনের কথা বলছি, আমাদের কথা হচ্ছে এই যে পার্সনের কথা বলছি। এই যে দেখেন বাইরে লেখা যে পার্সন, তো এইখানে আকাঙ্ক্ষা ইজ দ্য পার্সন। হ্যাঁ, কিন্তু আকাঙ্ক্ষার আগে কিন্তু একটা ভার্ব আছে, এটা দেখেছেন? এই যে ভার্ব এন্ড ভার্বের পরে আইএনজি, দ্যাটস ওয়াই আমি এখানে বাই বলবো। ক্লিয়ার? সো আরেকটা এক্সাম্পল দিয়ে দেখেন, আই লার্ন, আই লার্ন না, আই গো টু স্কুল বাই ড্রাইভিং আ কার। আই গো টু স্কুল বাই ড্রাইভিং আ কার। ঠিক আছে, আমি স্কুলে যাই একটা কার ড্রাইভ করে। সো এই যে দেখেন, কার কিন্তু একটা নাউন, তাই না? কার কিন্তু এই যে থিং এ পড়ছে, দেখেছেন? থিং এ পড়ছে, কিন্তু কারের আগে কি আছে? কারের আগে একটা না ভার্ব আছে, সেটার সাথে আমি আইএনজিও ইউজ করেছি। অথবা আরেকটা ব্যাপার আছে যেটা আমি সরাসরি বাই ইউজ করি আমরা, সেগুলো মানে একটু কমনই। ধরুন আই কেম হিয়ার বাই বাস, আই কেম হিয়ার বাই কার। সো এগুলো একদম ইউজুয়াল, এটাতে সবসময় বাই হবে, বাই কার, বাই শিপ, বাই এয়ার। হ্যাঁ, এই জিনিসগুলোর ব্যাপারে আপনি সবসময় বাই আসবেই, এই যে যাতায়াতের যেই ব্যাপারগুলো আছে এটা। কিন্তু সেটার আগে যদি ভার্ব আসে তাহলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি হয়ে তারপরে বাই বসবে। আচ্ছা, তারপরে দেখেন, আমি জানি এটা একটু কনফিউজিং, আই নো আপনারা এখনো হয়তো বা কনফিউজ, বাট ট্রাস্ট মি, একটু একটু প্লে করলে, এটা নিয়ে একটু প্লে করলে আপনি দেখবেন যে মানে ইটস গোনা বি ইজিয়ার এখন থেকে। আচ্ছা, তো তারপরে দেখেন এইটাই সেম জিনিসটা এখন যদি আমি উইথ দিয়ে বলতে চাই, তাহলে কি হবে? আই লার্ন ইংলিশ উইথ আকাঙ্ক্ষা। এখানে আর উইথ ফলোইং আমি আর বলবো না, উইথ আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষার সাথে আমি ইংলিশ শিখি। ওই যে আমরা বললাম লার্ন উইথ মি, লার্ন উইথ আকাঙ্ক্ষা, তারপরে লার্ন উইথ আরো কি কি জানি নাম, যে টিচার গুলো আছে ইউটিউবে দেখবেন অনেক টিচার আছে, টিচারদের ওখানে নামগুলো লেখা থাকে। হ্যাঁ, তো এই যে উইথ হচ্ছে সরাসরি আমি নাউন, এই যে সরাসরি আমি পার্সন নিয়ে আসছি, সরাসরি পার্সন, talking about a person directly, কোনো verb টার্ব আনছি না। আচ্ছা, তারপরে দেখেন, আর নাউন যদি হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে আমি ভার্ব ইউজ করছি। লাইক এই যে দেখেন, আই রাইট উইথ আ পেন, আমি একটা কলম দিয়ে লিখি, সো অবশ্যই এখানে উইথ হবে, নাউন, এই যে নাউন। ঠিক আছে, আই রাইট উইথ আ পেন। আরেকটা ব্যাপার যেটা খুবই অবভিয়াস, খুবই অবভিয়াস একটা ব্যাপার, সেটা হচ্ছে যখনই আপনি দেখবেন যে কোনো বডি পার্ট নিয়ে কথা বলা হচ্ছে অথবা কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলা হচ্ছে, সেটাতে অবশ্যই চোখ বন্ধ করে উইথ বলবেন, সেটাতে কখনোই আপনি বাই বলবেন না, সেটাতে একদম চোখ বন্ধ করে উইথ। লাইক হতে পারে যে আই মেড ইট উইথ মাই ওন হ্যান্ড, আই মেড ইট উইথ মাই হ্যান্ড, আমি আমার নিজ হাতে এটা বানিয়েছি। সো আই মেড ইট বাই মাই হ্যান্ড হয় না, উইথ মাই হ্যান্ড হয়, আমি নিজ হাতে বানিয়েছি কোনো কিছু একটা, তখন আমি উইথ মাই হ্যান্ড বলবো। অথবা আমি বলতে পারি যে
আই আই কি হতে পারে? মনে করেন আপনি কোনো কিছু একটা ঠিক করেছেন। I fixed it with যে কোনো একটা টুল হতে পারে, স্ক্রু ড্রাইভার হতে পারে বা ড্রিলার হতে পারে, যে কোনো কিছু। তো উইথ হবে বাই ড্রিল মেশিন অথবা বাই স্ক্রু ড্রাইভার হবে না। ক্লিয়ার? উইথ হবে বিকজ ইনস্ট্রুমেন্ট এই দুইটা জিনিস একদম মানে মাথায় রেখে দেন, ফিক্স করে ফেলেন যে বডি পার্ট আর ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে সব সময় আপনি উইথ দিবেনই। আর বাই কখন হচ্ছে যখন একটা কিছু আমি ভার্ব দিয়ে তারপরে একটা কমিউনিকেশন বা প্লেস বা একটা থিং আমি বুঝাচ্ছি, তখন আপনি অবশ্যই বাই দিবেন, কিন্তু এটার আগে একটা ভার্ব থাকে এন্ড ভার্বের সাথে আইএনজি হয়। দেখেন আপনি বলতে পারেন যে এই যে এখানে আছে দেখেন, আই মেড ইট উইথ মাই হ্যান্ড বলা আছে, কিন্তু আই মেড ইট উইথ মাই হ্যান্ড, আমি এটা আমার হাতে বানিয়েছি। আই ইট উইথ স্পুন, আমি স্পুনটা কি বোঝাচ্ছে? স্পুনটা অ্যাকচুয়ালি এখানে একটা টুলস বোঝাচ্ছে। দেখেন এখানে বডি পার্ট, এখানে একটা কমা হবে, হ্যাঁ, বডি পার্ট অথবা টুলস। সো টুলস এটা একটা টুলস ইনস্ট্রুমেন্ট এই টাইপের, মানে একটা জিনিস বোঝাচ্ছে। সো এখানে আপনি উইথ ইউজ করছেন। আর বাইয়ের আরেকটা পার্ট হচ্ছে যে ওই যে আমি যেটা বললাম যে এটা দিয়ে এসেছে, আই কেম হিয়ার বাই কার, আই উইল গো দেয়ার বাই কার, বাই প্লেন, বাই রিক্সা, যেটা আপনি বলেন। ক্লিয়ার? আচ্ছা, সো এইটা গেল আমাদের বাইয়ের ইউজ, এইটা গেল আমাদের উইথ এর ইউজ। এখন আপনি যখন এটাকে আরো প্র্যাকটিস করবেন না, তখন আপনি দেখবেন কি আরো অনেক প্রবলেমস আপনার চোখের মধ্যে পড়বে, হ্যাঁ, যে আচ্ছা এটা হলে কিভাবে, ওইটা হলে কিভাবে। তো আপনার যেটা করতে হবে, 10টা সেন্টেন্স আপনি লিখেন, একই টাইপের লিখেন। দেখেন একই টাইপের কিভাবে লিখবেন। আই লার্ন ইংলিশ বাই ফলোইং আকাঙ্ক্ষা। এবার নিচে লেখেন আই লার্ন ইংলিশ উইথ আকাঙ্ক্ষা। তারপর লিখেন আই গো টু স্কুল বাই ড্রাইভিং আ কার। তারপরে আবার নিচে লেখেন আই গো টু স্কুল বাই কার। ক্লিয়ার? সো মেক শিওর যে আপনি অনেকগুলা প্র্যাকটিস করছেন। প্র্যাকটিস করতে থাকলে না আপনার কনফিউজিং ওয়ার্ড বের হবে, এন্ড যখনই কনফিউজিং ওয়ার্ড বের হবে, লাইক লেট মি নো অ্যাবাউট ইট। আমি লাইভে আছি, আমি আপনাদের প্রাইভেট গ্রুপে আছি, ওইখানে আমাকে জিজ্ঞেস করেন, এন্ড যখনই জিজ্ঞেস করবেন আমি নতুন একটা লেসন আপলোড করে দিয়ে দিব। ঠিক আছে? সো আই হোপ আজকে এই লেসনটাতে আপনার ঠিক কনফিউশন ক্লিয়ার হয়েছে। তারপরেও যদি কনফিউশন না ক্লিয়ার হয়, মেক শিওর ইউ প্র্যাকটিস আ লট এন্ড লেট মি নো অ্যাবাউট ইট। আমি দরকার পড়লে আরো ব্রড একটা ক্লাস নিয়ে আসবো, আমি আরো শুধু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব ওই ক্লাসটার মধ্যে। সো ওইটার আগ পর্যন্ত আপনার যেটা করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এখনই এই ক্লাসটা যেহেতু শেষ হয়ে যাচ্ছে, তো এখনই ভিডিও পজ করেন, মানে শেষ করেন, শেষ করে এরপরে আপনি লিখেন 10টা করে 20টা এক্সাম্পল লিখেন, দেখেন হয়ে যাবে। ঠিক আছে? দেখেন আপনি একটু প্র্যাকটিস করেন, চলে আসবে। তো থ্যাংক ইউ সো মাচ গাইজ, দেখা হবে আরেকটা লেসনে, এন্ড মেক শিওর যেদিন যেটা শিখছেন ওই দিন এটা ইউজ করছেন, না হলে কিন্তু ভুলে যাবেন।